আজ থেকে আমি তোমাদের দেখাবো ইংলিশে এ থেকে জেড অ্যালফাবেটের মধ্যে কি কি জায়গা আছে কলকাতায়, যাতে তোমাদেরও সুবিধা হয় আর কোনো এক সময় তোমরাও সময় করে ঘুরে আসতে পারো। তো প্রথমে আসছে এ থেকে আমি সেদিন চলে গেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, সোমবার এটি বন্ধ থাকে। টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এছাড়াও এখানে একটি লাইট শো হয়, যার টিকিট মূল্য 100 টাকা। এই লাইট শোতে বলা হয় এখানে কোন কোন বিপ্লবী ছিলেন, কোন কোন বিপ্লবীর ফাঁসি হয়েছিল এবং জেল সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়। আশা করছি তোমাদের সকলের এই লাইট শোটা খুবই ভালো লাগবে। যারা হিস্ট্রি স্টুডেন্ট তাদের জন্য তো এটি খুবই ভালো ব্যাপার, কারণ এর মধ্যে দিয়ে তারা অনেক তথ্য পেতে পারে, ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এছাড়াও নর্মালি যারা যাবে তারাও ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ডক্টর বিধানচন্দ্র রায়, পণ্ডিত জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরকম অনেক স্বাধীনতা সংগ্রামী এই জেলের ভিতর বন্দী ছিলেন এবং তাদের সেই বন্দিদশা কীভাবে কেটেছিল তার কিছু ডেমোও এখানে দেখানো আছে। এরপর চলে যাচ্ছি সেই ফাঁসির মঞ্চে, যেখানে গিয়ে সত্যি গাটা শিউরে উঠেছিল, চোখ দিয়ে নিজের অজান্তেই কখন কয়েক ফোঁটা জল নেমে এসেছিল। এই সেই জায়গা যেখানে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল, শুধুমাত্র তারা স্বাধীনতার জন্যে লড়াই করেছিল, আর সেই স্বাধীনতা আজ আমরা পেয়েছি। আর এই জায়গাটায় ডেড বডিগুলো ফাঁসির পর আনা হতো এবং তাদের পোস্টমর্টম করা হতো। আর ওই যে নালাটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে দিয়ে ব্লাড বেরিয়ে যেত। তো আর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, এর উপরে ফাঁসি হতো আর যেসব কয়েদিরা থাকতো তারা এখান থেকে দেখতো। এখানে ডেমো হিসাবে কয়েকটা রাখা হয়েছে মূর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে গেলে বুঝতে পারবে এই সব দেশপ্রেমিকদেরই বলিদানের ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এগুলো হচ্ছে সেই ছোট ছোট কক্ষ যার মধ্যে কয়েদিদের আটকে রাখা হতো। আর ওই যে বেদির মতন অংশটা দেখতে পাচ্ছ, ওখানেই কয়েদিরা বসতো, শুতো। তো সত্যিই বলতে গাটা শিহরিত হয়ে যাচ্ছিল এইসব দেখে। আমার সাথে এই ভিডিওর মাধ্যমে তোমরাও ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ এই আলিপুর জেল মিউজিয়াম। তো তোমাদের কেমন লাগছে এটা দেখতে আমার ভিডিওর সাথে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের সাথে আমি এর পরবর্তী নিয়ে একটা কলকাতার মধ্যে ঘোরার জায়গা চলে আসব। তোমরা কিন্তু আমাকে লাইক কমেন্ট করো, এর ফলে আমার তোমাদের ভালোবাসায় আমার ভিডিও করার এনার্জিটা আরও বাড়বে। এটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি করা আছে, এখানে তিনি ছিলেন। পারলে তোমরাও একবার ঘুরে যেও, সত্যি বলতে খুবই ভালো লাগবে।